নমস্কার, আমি মুখমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনারের সাথে। এখানে কিছুটা তোমার এনার্জি থাকবে, কিছুটা তার থাকবে, কিছুটা আবার তোমার দুজনের সাথেই মিলবে। যার সঙ্গে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। যে আপডেটটা থেকে তোমাদের সঙ্গে মিল পাবে সেখান থেকে তোমাদের মতন করে মিলে বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারোর গাইডেন্স হিসেবে। আর প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তার কারণ একটাই, যে তোমাদের কোনো নেগেটিভিটি এখানে ব্লকের কোনো সৃষ্টি না করে, যে তোমার এবং তোমার পার্টনার এনার্জিটা সম্পূর্ণ ভালো করে পিক করতে পারে এবং তোমাদেরকে বলতে পারে। তো চলো, তার সাথে এটাই বলবো, মিনিট, তার সাথে এটাই তোমাদের বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। অন্তত কিছু না কিছু মেডিটেশন করো, কিন্তু নেগেটিভিটিকে কাছে আসতে দিও না। চলো, এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। আজকে সন্ধেবেলা তোমাদের পার্টনারের কি ভাবনা তোমাদেরকে নিয়ে। 7টা কার্ড নেবো, বলে দেবো। তার আগে একটা বলে দিই, একজন লিখেছো যে ট্যারোট শিখতে গেলে কি করতে হবে। দেখো, ট্যারোট তুমি শিখতেই পারো। অনেকেই অনলাইন কোর্স করায়, তুমি সেখান থেকেও শিখে নিতে পারো। তোমার যেখান থেকে বিশ্বাস ইচ্ছে তুমি সেখান থেকেই শিখতে পারো। অনলাইনে যখন অনেকেই শেখাচ্ছে, সেখান থেকে শিখতেই পারো। তবে ট্যারোতে যেটা বিশেষ করে লাগে সেটা হচ্ছে যে ইনটিউশন পাওয়ার। যত তুমি ওপরে যে কোনো পজিটিভিটির সঙ্গে কানেক্ট করতে পারবে, তত তুমি ভালো রিড করতে পারবে। তো 78টা কার্ডের 78 লক্ষ মানে তার বেশি মানে বেরিয়ে যায়, সেটা গুণেও শেষ করা যাবে না। তো সবকিছুই নির্ভর করে কিন্তু তুমি তার সঙ্গে কতটা মন থেকে জুড়তে পারছো। তো একটুখানি খোঁজ নাও, দেখো যারা কোর্স করায় কদিনে কোর্স করাচ্ছে বা কি, এগুলো একটু তারাই বলে, মানে যারা শেখায় তারাই সব গুছিয়ে বলে দেয়। আমি শেখাই না, কিন্তু অনেক মানুষ আছেন যারা অনলাইন কোর্স করাচ্ছেন, ক্লাস করাচ্ছেন। তোমরা সেখান থেকে একটু খোঁজ নাও, দেখো সেখান থেকে ডিটেলসটা সব জেনে যাবে। তবে ইনটিউশন পাওয়ারটা খুব হাই রাখতে হয়, যাতে খুব অ্যাকুরেট রিডিংটা হয়। চলো দেখে নি এবার যে তোমার পার্টনার কি ভাবছে। উইশ, তুমি তার ফুলফিলমেন্ট, তুমি তার উইশ সে ফুলফিল করতে চায়, ঠিক আছে? তুমি তাকে ফুলফিল করো। এক তো তুমি তার উইশ, তুমি তাকে ফুলফিল করো। এছাড়া এখানে আরো একটা, এখানে কেউ তোমাকে ম্যানিফেস্ট করে, ঠিক আছে? মন থেকে চায়। এবার সে প্রসেস মেনে করুক না মেনে করুক সেটা পরে কথা, কিন্তু যে করে সে পজিটিভ ভাবে করে, ম্যানিফেস্টেশনটা হয়ে যায়। কেউ কেউ এই গুণটা নিয়েই জন্মায়, যারা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারে। আর কেউ আবার হয়তো শিখে করে, প্রসেস অ্যাপ্লাই করে। কিন্তু এখানে যেই করুক না কেন, সে তোমাকে মন থেকে যেহেতু চাইছে এবং তার চাওয়ার মধ্যে যেহেতু কোনো খারাপ কিছু নেই, তো তার জন্য সেটা ম্যানিফেস্টেশন হচ্ছে, ঠিক আছে? কেন কেউ মন থেকে চায় তুমি তার সাথে থাকো, কেউ মন থেকে চায় তোমার সাথে তার একটা সম্পর্ক থাকুক, কেউ মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা খুব ভালো করে এগোক। আর তার জন্য সেও নিজেও চেষ্টা করছে। তার সাথে যেহেতু সে পজিটিভ ভাবছে, কোথাও একটা তুমি ম্যানিফেস্টেশন হচ্ছ, সে করছে আর তুমিও সেটা কানেক্ট করতে পারছো। আচ্ছা, এই এনার্জিটা তোমার সাথেও মিলতে পারে, এরকম হতে পারে যে তুমি ম্যানিফেস্ট করছো জেনে না জেনে, যাই হোক না কেন। ম্যানিফেস্টেশনের মধ্যে কখনোই নেগেটিভিটি থাকে না। নেগেটিভিটি থাকলে সেই ম্যানিফেস্টেশন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? সন্ধ্যাবেলা এটাও সে ভাবছে
যেমন মন থেকে তোমার কথা ভাবতে ভাবতে তোমাকে ম্যানিফেস্ট করছে, কারণ তুমি তার উইশ বলে, তুমি তাকে ফুলফিল করো বলে। আর এখানে দেখো, সে কি চাইছে? কমিউনিকেশন। সে চাইছে তোমার সঙ্গে কমিউনিকেট করতে। তোমাদের সম্পর্কটা বেসটা শুরু হচ্ছে ফ্রেন্ডশিপ দিয়ে। এখানে শুধু ফ্রেন্ডশিপ সেটা তো বলবো না, ফ্রেন্ডশিপের থেকে একটু নিশ্চয়ই তোমাদের সম্পর্কটা আলাদা ধরনের। এখানে তোমাদের ফ্রেন্ডশিপের সম্পর্ক নয়, বা এমনি নর্মাল কিছু সম্পর্ক নেই, জাস্ট বন্ধু বলে চালাচ্ছ এরকম নয়, কিন্তু এখানে সম্পর্কটা একটা নাম আছে তোমাদের, ঠিক আছে? সেই নামটা কারোর সামনে থাক বা তোমাদের মনে মনে থাক, আছে একটা নাম। আর সেটাকে তোমরা ডেভেলপ করতে চাইছো, ডেভেলপ ইনটু রোম্যান্স। তো অতি অবশ্যই এখানে তোমাদের ফ্রেন্ডশিপ তো আছে, সেখান থেকে তোমরা ডেভেলপ করতে চাইছো রোম্যান্সের দিকে। আমি এই কথাটাই বলছিলাম। তো তোমরা যে কানেকশনটা ফিল করো, এই কানেকশনটা যে শুধু বন্ধুত্বের তা না, কিন্তু সেখানে বন্ধুত্ব আছে। আর প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্ব দরকার। যেমন বাবা মাকে আমরা বলি ভালো বন্ধু, তার মানে কি বাবা মাকে ভালো বন্ধু বলে শুধু বাবা মারা বন্ধু হয় তা না। বাবা মা তো বাবা মাই থাকে, ঠিক সেরকম তোমরাও এখানে একে অপরের বন্ধু, বন্ধুর মতোই থাকো, দেখছো একে অপরকে, এবং তার থেকে কিন্তু বেশি আশা করছো বা দেখছো, বা সম্পর্কটাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করছো। তোমরা দুজনের কথাই বলছি, কেন এখানে দেখো দুজনেই হাতটা ধরা আছে। তো এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, তুমি যদি এক পা মন থেকে এগো, সেও এক পা মন থেকে এগোচ্ছে। তো কমিউনিকেশনটা তোমাদের খুব শীঘ্রই ভালো হবে। তবে তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যাবেলা ভাবছে যে তোমাদের মধ্যে যদি ফ্রেন্ডশিপটা আরো ভালো হয়, তাহলে তোমাদের কমিউনিকেশনটা আরো ভালো হবে। সন্ধ্যেবেলা সে এটাই ভাবছে। টুইন ফ্লেমে আছো হয়তো অনেকে, কেউ কেউ আছো। আমি যেহেতু রেয়ার কানেকশন, আমি খুব কম পার্সেন্টেজ ধরছি, ঠিক আছে? এখানে 5% ধরলাম টুইন ফ্লেমে আছো। এবার 95% যারা দেখছো তারা খুব ভালো কোনো সোল কানেকশনে আছো, মানে যেখানে তোমরা লয়াল, যেখানে তোমরা চাইছো সম্পর্কটা কন্টিনিউ করতে, এরকম কোনো সম্পর্কের কথা বলছি। যারা টুইন ফ্লেমে আছো তাদের কথা ছেড়ে দাও, তারা তো একটা অন্যরকম জার্নিতে আছে, যে জার্নি তোমরা অন্য কোনো জার্নির সাথে মেলাতে পারবে না। কিন্তু আমি আগে বলবো 95% যারা আছো, যারা সোলমেটের সঙ্গে ডিল করছো বা সোল কানেকশনে আছো, তাদেরকে বলবো যে তোমরা একে অপরের জন্য খুব ডিপ লাভ ফিল করছো। তোমাদের ফিলিংসটা খুব পিওর ফিলিংস, ট্রু ফিলিংস, এখানে কোনো ফেক ব্যাপারটাই নেই। তোমরা একে অপরের প্রতি লয়াল, এবং তোমরা একে অপরকে গাইড করো, জানতে হোক অজান্তে হোক, তোমরা একে অপরকে প্রোটেক্ট করো, তোমরা একে অপরকে সাপোর্ট করো। মোট কথা একে অপরের এনার্জিটাকে বুস্ট আপ করে দাও। বাদ বাকি টুইন ফ্লেমের কথা, টুইন ফ্লেম তো সেটা করবেই, কারণ ওটা একটাই ফ্লেম। অন্য কানেকশনে কি হয়, দুটো মানুষ তাদের দুটো ফ্লেম, মানে আর এটাকে বলা হয় টুইন ফ্লেমকে সবসময় বলা হয় একটা আত্মাকে স্প্লিট করা হয়, দুটো ভাগ করা হয়। তো অতি অবশ্যই তাদের টানটা একটা অন্যরকম। ওই জন্যই বলা হয় রেয়ার কানেকশন, ভীষণ রেয়ার মানে ভীষণ রেয়ার। প্রচুর আশীর্বাদের ফলস্বরূপ এই একটা কানেকশন পায়। আর এই কানেকশনের প্রচুর পরীক্ষা, প্রচুর অবস্ট্রাকল। তো সেখানটা আমি পরে আলোচনা করবো টুইন ফ্লেম নিয়ে, কিন্তু যেহেতু কার্ড এসছে এটা তো বলতেই হবে যে 5% হলেও তোমরা টুইন্সে আছো। যারা টুইন্সে আছো তারা জানেই তো যে কতটা কষ্টকর পথ। আর বাদ বাকি 95%-এর জন্য এটাই বলবো, তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা একে অপরের সঙ্গে কানেকশনটা কন্টিনিউ করতে চাও, এবং তোমরা একে অপরকে জানতে অজান্তে গাইড করো, পাশে থাকো, সাপোর্ট করো। এবং এই জন্যই তোমার পার্টনারের সঙ্গে তোমার একটা ভালো বোঝাপড়া আছে। সন্ধ্যাবেলা তোমার পার্টনার এই কথাগুলি ভাবছে। কার তো বেশ শান্তি ছিল, হঠাৎ করে কারের কি হলো? এক মিনিট, হ্যাঁ। কেউ আছো যারা অস্থির একটু এনার্জি, সেটাই কার্ড পিক করছে। বেশ প্রথম দিকে শান্ত ছিল, তারপরে কেউ একটু বেশি অস্থির হয়ে পড়েছে।
তো কার্ডও একদম লাফিয়ে লাফিয়ে পড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে কার্ডকে আমি শান্ত করি না, কেননা যেমন মানুষ অনেক সময় উত্তেজিত হয়ে রাগের চোটে বলো, কিছু না কিছুর জন্য বলো, ঝগড়াতে মনে যে ভেতরে থাকা কথাটাকে সেটা বেরিয়ে যায়। তো কার্ডও যখন বেশি অস্থির হয়, সবসময় তাকে চুপ না করে দিলে সেও বেশ কিছু কথা বলে দিয়ে যায়, যেগুলো সঠিক, রাইট পথ। ঠিক আছে, তো তোমরা যে পথটা আছো সেটা ঠিক পথ, কোনো ভুল পথে তোমরা যাচ্ছ না। লাভ ইজ বিউটিফুল, তো অতি অবশ্যই লাভ ইজ বিউটিফুল। এবং শুধু তাই নয়, এটা তো তোমরা জার্নিতে আছো, টু ফ্লেমে কার্ড এসছে আর এটা জার্নির কার্ড এসছে। তো ডেফিনেটলি 5% হলেও তোমরা আছো যারা কোনো জার্নিতে আছো। আর জার্নি যে কতটা যন্ত্রণাদায়ক যারা আছো তারা খুব ভালো করে জানবে। এবার চলে এলাম যে তোমরা মানে সোলমেটের জন্য দেখছো বা কিছু, সেখান থেকে বলবো যে এই পথটা তোমাদের সঠিক পথ, ঠিক পথেই যাচ্ছ। তবে যেহেতু সার্বিকভাবে বলবো, প্রত্যেকটা মানুষকে তো মেরে মেরে বলতে পারি না, তোমরা নিজেদের সিচুয়েশনটাও জানো। কিন্তু একটা কথা বলতে পারি, যার সঙ্গে ডিল করছো সে তোমাদের প্রতি লয়াল, যার সঙ্গে ডিল করছো সেও ভাবছি সঠিক পথেই যাচ্ছ। যেরম যেরম ভাবে ইনভেস্ট করছো, যেরম যেরম ভাবে চাইছো একে অপরের সঙ্গে এগোতে, সেগুলোকে আস্তে আস্তে চেষ্টা করো নিয়ে নিয়ে যেতে। দেখো সেগুলোই তোমাদের অল্প অল্প করে ঠিক গন্তব্যে পৌঁছে যাবে বা পৌঁছে দেবে। কারণ সঠিক পথে যখন যাচ্ছ, আসতেই যাও আর দৌড়েই যাও, পৌঁছবে তো সঠিক জায়গাতে। তো সেখানে যদি একটু আসতে যাও, গতিটা যদি একটু আসতে হয়, তো নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করবে, তুমি আরো সমৃদ্ধ হবে। আর যখন তুমি গন্তব্যে গিয়ে পৌঁছবে, তুমি তখন অনেকটা অভিজ্ঞ, তুমি তখন সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে পারবে। তো এখানেও তোমরা ঠিক রাইট পথে আছো। তোমার পার্টনার অন্তত এই সম্পর্কটাকে ভাবে একটা সঠিক সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, যে সম্পর্কটা কে সে চায় যে তার জীবনে থাকুক। এখানে এরম কেউ তো আছো যে আমি সকালেও এনার্জিটা পেয়েছি, এরকমও হতে পারে যে একই, দেখো তোমরা তো অনেকেই আছো যারা নিত্যদিন আমার প্রোগ্রাম দুবেলাই দেখো, এরম কারো এনার্জি হয়তো ম্যাচ করছে, তার জন্য সকালে আর বিকেলে এনার্জিটা বেশ কিছুটা এক। যে কেউ তো চায় সম্পর্কটা থাকুক, আমৃত্যুকাল অব্দি আমার সঙ্গে থাকুক, সে যে নামেই থাকুক, যেভাবেই থাকুক থাকুক, কোনোভাবেই যেন সম্পর্কটা আমার কাছ থেকে চলে না যায়। মানে তুমি নামের মানুষটা সবসময় পাশে থেকে, এটা তোমার পার্টনারের বক্তব্য। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে, তোমার নেচার খুব, তুমি খুব কাইন্ড হার্টেড, ঠিক আছে, তোমার নেচার খুব নরম মনের, তুমি কারো দুঃখ দেখলে তোমারও দুঃখ লাগে, যদি কেউ তোমার কাছে হেল্প চায় তুমি সেটা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো। এখানে কেউ আছো যারা অ্যানিমেল লাভার, যারা প্রকৃতিকে ভালোবাসে, গাছপালা ভালোবাসে, কোনো নিরী মানুষজনকে দেখলে চেষ্টা করে কিছু না কিছু করার। মোট কথা তোমার কাছে কি আছে, তুমি কজনে করছো, তার থেকেও বড় কথা তোমার করার জন্য একটা মন আছে, যেটা ভীষণ দরকার। মন থাকলে মানুষ ঠিক উপায় বের করে নেয়। তো তোমার কাছে সেই সুন্দর একটা মন আছে। তোমার পার্টনার দেখো, তোমার বেশ কিছু ব্যক্তিত্ব, তোমার পার্টনার মানে তোমার ব্যক্তিত্বের বেশ কিছু তোমার ভাল লাগে পার্টনার, হয়তো কথা বলা, এখানে কারোর খুব কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, তোমার কথাবার্তা খুব সুন্দর, একটা তোমার মধ্যে তোমার পার্টনার স্নিগ্ধতা বা মুগ্ধতা ফিল করে, ঠিক আছে। কোথাও একটা তোমার পার্টনার ভাবে তোমার মধ্যে একটা কিছু আলাদা স্পার্ক আছে। এখানে হয়তো কারো অরা না ভীষণ গ্লো করে, ঠিক আছে, এরম কেউ আছে অরা ভীষণ গ্লো করে, কিছুক্ষণ কথা বললে বা সামনে দাঁড়িয়ে কথা বললে উল্টো দিকে মানুষটা সম্পূর্ণ হিল হয়ে যায়। মোট কথা তোমার পার্টনার খুব সুন্দর দেখে, এছাড়া তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তুমি খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো, সেলফ কেয়ার করো, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখো, ঠিক আছে, এটা খুব দরকার।
তোমাদের কোনো সিক্রেট লাভ কানেকশনে আছো, সেটাও হতে পারে যে তুমি জানো, তোমার পার্টনার জানে, আর কেউ জানে না। তোমাদের মধ্যে এরকম কোনো হতে পারে যে এরকম একটা কানেকশন আছে। কিন্তু একটা জিনিস দেখো, তোমাদের মধ্যে যে সিক্রেট লাভ থাকে, কোনো সিক্রেট লাভ কানেকশনে যদি তোমরা থেকেও থাকো, সেখানেও কিন্তু তোমরা তোমরা সৎ আছো। তোমরা হয়তো সেটা অন্যদের কাছ থেকে হাইড করেছো কিছু না কিছু কারণে, কিছু হিডেন থাকলেও কিন্তু তোমরা তোমাদের প্রতি লয়াল, বা তোমরা তোমাদের কাছে পরিষ্কার। তুমি তার সঙ্গে হয়তো তোমরা একে অপরের সাথে কথা বলো বা কিছু, তোমরা তোমাদের সবটুকু জানো, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা হয়তো অনেকে জানে কি জানে না, সেটা পরের কথা। কিন্তু সিক্রেট সম্পর্ক মানে এই নয় যে সম্পর্কের মধ্যে তোমরা একে অপরকে ঠকাচ্ছ না। এখানে কিন্তু, এখানে হয়তো কার্ড বলছে, ঠিক আছে, আমি তো জেনারেল রিডিং করছি, তো কার্ড বলছে যে তোমরা কিন্তু সম্পর্কে সৎ। সম্পর্কটা হতে পারে সিক্রেট, এক একজন এক এক রকম পরিবেশ পরিস্থিতি, সবটা আমি এখান থেকে বসে বিচার করতেই পারবো না, বা করা উচিত নয়। তার জন্য অনেক সময় আমি এক লাইনে পড়া কমেন্ট কখনো ওটা ট্যাগ হিসেবে লাগিয়ে দিই না। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে সিক্রেট সম্পর্ক, কিন্তু সম্পর্কটার মধ্যে স্ট্রেংথ আছে, সম্পর্কটার মধ্যে লয়ালিটি আছে, ভালোবাসাটা পিওর আছে, ফ্রেন্ডশিপও আছে, তো সবকিছুই আছে। যেমন গাছের শেকড়, সেটা দেখতে পাই না, আর এই তো বাড়ে, কিন্তু সেটা বাড়ে বলেই তো গাছটা থাকে। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা ঠিক আছে, কিন্তু সম্পর্কটা তো সিক্রেট আছে তোমাদের এই মুহূর্তে পর্যন্ত। আরো একটা কার্ড নেবে। তোমরা একে অপর প্রতি লয়াল, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, তোমরা একে অপরকে ভালো বন্ধু ভাবো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, যা যা থাকার সবকিছুই আছে। শুধু সিক্রেট আছে, সেটা তুমি জানো, তোমার পার্টনার জানে, ঠিক আছে, অসুবিধে কি আছে। ঢাক ঢোল পেটালেই যে সম্পর্ক, আর তাহলে সম্পর্ক নয় তা তো নয়। সম্পর্ক যেটা, সেটা সম্পর্কই। তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, ঠিক আছে। আসলে এবার বেরোলো কথাটা, তোমরা তো কোনো ডেস্টাইন কানেকশনে আছো, তার জন্য তোমরা একে অপরের সাথে এসছো, তোমাদের ডেস্টাইনই এক করেছে। ডেস্টাইন তোমাদের সেপারেশন দেয়, আবারও এক করে, তোমাদের কিছু শেখায়, বোঝায়, আবারও এক করে। তো তার জন্যই হচ্ছে এখানে তোমার পার্টনার এক তো চাই রিউনিয়ন, যেহেতু তোমরা এখন সেপারেশনে আছো। দ্বিতীয়ত হচ্ছে আবারও টুইন ফ্লেমস আছে, ঠিক আছে। তোমার পার্টনার নয় কোথাও ভাবে তোমাকে টুইন ফ্লেম, বা তুমি তোমার পার্টনারকে টুইন, বা সত্যি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, নয় তুমি জানো টুইন ফ্লেম জার্নিতে আছো, না তোমার পার্টনার জানে, নয়তো বা তোমরা জেনেছো দুজনেই। ডিস্টেন্স থাকলেও তোমাদের সেটা কোনো ম্যাটার করে না, তোমরা ঠিক সেটাকে তোমাদের মতন করে ব্যালেন্স করে নাও। কেননা এখানে কোনো আত্মিক সম্পর্কের কথাই হচ্ছে। তো তোমরা রিউনিয়ন তো এক মন থেকে আছো, আর বাহ্যিক যেটুকু হচ্ছে সেটুকু তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো। আর ডিস্টেন্স কানেকশন সবসময় অনেক কিছু ফেস করে, কিন্তু জানবে যে তারা আবার একও হয়। তো সার্বিকভাবে যদি বলি, সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো আছে, খুব পজিটিভ আছে, কিন্তু অতি অবশ্যই করবে, এনার্জিকে এরকমই রাখবে। এক তো তুমি তার উইশ, যেটা সে ফুলফিল করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে তুমি তার খুব ভালো বন্ধু, এই বন্ধুত্বটাকে সে ডেভেলপ করতে চায় রোম্যান্সের দিকে। তৃতীয়ত হচ্ছে এখানে অনেকেই দেখছো, না না অনেকে বলবো না, কিছু পার্সেন্টেজ দেখছো যারা টুইন ফ্লেমে আছো, আর বেশিরভাগ যারা দেখছো তারা খুব কোনো হাই ভাইব্রেশনে আছো, এবং খুব ভালো একটা ডিপ কানেকশনে আছো, যে কানেকশনে একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে, যে কানেকশনটা তোমার পার্টনার কখনোই ভাঙুক সেটা চায় না, বা কখনোই তার জীবনে না থাকুক সে চায় না। সে জানে রাইট পথ কি, তার মানে তোমরা ঠিকঠাক চলছো, ঠিকঠাকই চলছো, ঠিকভাবেই চলছো। তো চলছো যখন, তখন ধাক্কা যেমন খাচ্ছ, থামা তো বন্ধ করোনি। থামা যখন বন্ধ করনি, ঠিক গন্তব্যে গিয়ে পৌঁছাবে। আর যাবার সময় তোমরা কি কিছুটা অর্জন করছো, তোমাদের অভিজ্ঞতা, যেগুলো তোমাদের সম্পর্ককে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তুমি তার চোখে একদম আলাদা। এছাড়া তোমাদের এই সম্পর্কটা সিক্রেট, সে হোক টুইন ফ্লেম সম্পর্ক, অনেক সময় সিক্রেট থাকে, এবং ডিপ লেভেল কোনো সম্পর্ক সিক্রেট থাকতেই পারে। তোমাদের সম্পর্ক সিক্রেট থাকা সত্ত্বেও তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা একে অপরকে বোঝো, বুস্ট আপ করো, পজিটিভিটি দাও, সাপোর্ট করো, কেননা তোমরা জানো তোমাদের সম্পর্কের গভীরতা কতটা।
আর এই সম্পর্কটা তোমার, এটা ফিল করো না তুমি না তোমার পার্টনার নয়, দুজনই, যেটা একটা ডিস্টেন্ট কানেকশন, এটা কোনোদিনই ভাঙবে না। যতবার ভাঙবে ততবার জুড়বে। তো তোমাদের কানেকশনটাই এরকম। তো তোমার পার্টনারের কিন্তু সন্ধ্যেবেলা এনার্জি ভীষণ ভালো। প্লিজ এটাকে ক্লেম করো আর চেষ্টা করো তোমাদের এনার্জিটাকে এরকম রাখার। আমার মনে হয় তোমাদের এনার্জিও এরকম আছে, তাই জন্য এরকম কার্ড আসছে। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, পার্টনারের সঙ্গে লাভি ডাভি এনার্জি এক্সচেঞ্জ করো, ঠিক আছে? আর যত পারবে নেগেটিভিটিকে বাউন্ডারি দাও, রিলিজ করো, এনার্জিটাকে এরকম লেভেলেই রাখো। তাহলে দেখবে সম্পর্কটা ঠিক হবে। ঝগড়াঝাঁটি করে সম্পর্ক নষ্ট করার থেকে যেটুকু সময় পাওয়া যায় সম্পর্কটাকে বেছে নেওয়াটা ভীষণ দরকার, যাতে সম্পর্কটা সারা জীবন থাকে। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু সকালে ওই এনার্জিটা ফিল করছি, এখনো করলাম, যে যাই হয়ে যাক না কেন, নাম থাকুক ধাম থাকুক যাই থাকুক, তুমি বলে মানুষটা যেন তার জীবনে সবসময় থাকে, কোনো সময় না হারিয়ে যায়। সে তোমায় ফেলে রেখে এগোতে চায় না। এটা একটা অনেক বড় পাওয়া, সে তোমার কাছে তারই হোক বা তার কাছে তোমারই হোক। আজকে এই পর্যন্ত, প্লিজ ক্লেম করো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, নমস্কার।